প্রতিবারের মতো রীতিনীতি মেনেই ষষ্ঠীতে হয়েছে দেবীর বোধন। রবিবার ধুমধাম করে হলো পুজো। বারোয়ারি পুজোর পাশাপাশি লেক কালীবাড়ির পুজোতেও দর্শনার্থীদের ভিড় থাকে নজরকাড়া। ষষ্ঠীর বোধনের পর সপ্তমীতে এখানকার বিশেষ আকর্ষণ নবপত্রিকার মহাস্নানের প্রস্তুতি। সপ্তমীর ভোরে নদীঘাট বা কুণ্ডে নবপত্রিকার মহাস্নান হয়। দর্পণ বা আয়নার প্রতিবিম্বে গঙ্গাকে আহ্বান করে নবপত্রিকাকে স্নান করানো হয়। এর সঙ্গে জুড়ে রয়েছে বাংলার কৃষিজীবন, প্রকৃতি ও লোকবিশ্বাসের ধারা। আবহমান কাল ধরে এই সংস্কৃতি বয়ে চলেছে। আচার মেনে যা হয়ে আসছে লেক কালীবাড়িতেও। দুর্গাপূজা বাঙালির সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কৃতির উৎসব। দেবীর আগমনের আনন্দে ঘিরে থাকা প্রতিটি আচারেই আছে কৃষিজীবন, প্রকৃতি এবং লোকবিশ্বাসের গভীর চিহ্ন। সেই সব আচার অনুষ্ঠানের মধ্যে সপ্তমী প্রভাতে অর্থাৎ সকালে নবপত্রিকা স্নান ও স্থাপন বিশেষ গুরুত্বপূর্ণ। নবপত্রিকা মানে 9টা পবিত্র পত্র বা উদ্ভিদের সমাহার। এর মধ্যে প্রকৃতির সঞ্জীবন, উর্বরতা ও দেবী শক্তির আরাধনা, এই সব কটাকে এক সূত্রে গাঁথা হয়। বাংলায় এই নবপত্রিকাকেই আমরা একটু স্নেহ ভরে প্রচলিত কথা আছে কলা বউ বলি। তবে এটা গণেশের বউও নয়, দেবীর এক প্রাকৃতিক প্রতীক বা দেবীর শক্তির ধারক হিসেবে পূজিত হয়। 9 পত্র বা উদ্ভিদ। প্রচলিত মতে নবপত্রিকা তৈরি করা হয় 9টি উদ্ভিদ বা পত্র দিয়ে। সেগুলো হলো কি না, কদলী অর্থাৎ কলা গাছ, যেটা ব্রহ্মাণী হিসেবে পূজিত হয়। কচু কালী হিসেবে পূজিত হয়। হলুদ দুর্গা হিসেবে পূজিতা। জয়ন্তী কার্তিকেয়ী হিসেবে পূজিতা। বিল্ল বা বেল এ শিবা হিসাবে পূজিতা। দারিম বা ডালিম রক্তদণ্ডিকা হিসেবে পূজিতা। অশোক শোকরহিতা হিসেবে পূজিতা। শশীষ পাকা ধান লক্ষ্মী হিসেবে পূজিতা। এবং মানকচু চামুণ্ডা হিসেবে পূজিতা। অঞ্চল আর মন্দির ভেদে বিভিন্ন জায়গায় সামান্য ভিন্নতা অবশ্য লক্ষ্য করা যায়। কোথাও কোথাও তাল, কাঁঠাল বা কড়ই পাতাও সংযোজিত হয়। কোনো কোনো মতে কদলী উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক। কচু, মানকচু এরা হচ্ছে কৃষিজীবনের স্থিতি ও জলের সঙ্গে সম্পর্কে স্মরণ করায়। হলুদ হচ্ছে কি না শুদ্ধতা, আরোগ্য ও মঙ্গল নির্দেশ করে। জয়ন্তী বিজয় ও সুরক্ষার প্রতীক। বিল্ল শৈব শাক্ত ঐতিহ্যের মিলন চিহ্ন। ত্রিগুণের সমন্বয়ের প্রতীক। বহুবীজ দারিম কিসে লাগে না, প্রজনন ক্ষমতা ও প্রাচুর্যের প্রতীক। আবার অশোক হচ্ছে শোকমোচন ও আনন্দের বার্তা বহন করে। ধান জীবনের আহার ও সমৃদ্ধির মৌলভিত্তি। সপ্তমীর সকালে মানে আগামীকাল এই নদীঘাটে আমরা যেমন বাবুঘাটে যাই বা কুণ্ডে নবপত্রিকার এই মহাস্নান হবে। সে ভোর 5টা থেকেই শুরু হবে। দর্পণ বা আয়নায় প্রতিবিম্বে গঙ্গাকে আহ্বান করে নবপত্রিকাকে স্নান করানো হয়। একে বলা হয় প্রতিমার প্রাতঃস্নানের প্রতীকী রূপ। এরপর নবপত্রিকাকে লাল সাদা পাড়ের শাড়ি আবৃত করা হয়। তারপরে সিঁদুর, চন্দন, ধূপ ও দীপ, এই দ্বীপের শৃঙ্গার হয়। তারপর তাকে আরতিও করা হয়। তারপর কি করা হয় না, নবপত্রিকাকে
মায়ের বাম দিকে রাখা হয়। আবার দেবী ধ্যান করা মন্ত্র উচ্চারণে দেবীর এই শক্তিকে আবাহন করে নবপত্রিকার সামনে অঞ্জলিও হয়, আবার বলিদানও করা হয়। শাক্ত দর্শনে দেবী শক্তির আধার, নবপত্রিকা সেই শক্তির প্রতীকীগত রূপায়ণ। 9টা পত্র আসলে দেবীর 9টা রূপ বা নবশক্তির প্রতীক। এক হচ্ছে ধন, স্বাস্থ্য, সাহস, কল্যাণ, শুদ্ধতা, আনন্দ, প্রাচুর্য, সুরক্ষা ও উর্বরতা। আবার কৃষি সংস্কৃতির চিহ্নরূপে শরৎকালের এই নতুন ধান, হলুদ, কলা সবই আমরা দেখতে পাই মাঠে ঘাটে, গ্রামগঞ্জে গেলে ওগুলো দেখা যায়, ওগুলো শোভা পাচ্ছে। তাই নবপত্রিকা কৃষিজীবনের প্রতি কৃতজ্ঞতার এক দিব্য উৎসবীয় রূপ। লোকবিশ্বাস অনুযায়ী নবপত্রিকা কলাবউ নামটি লোকসংস্কৃতির স্নিগ্ধ রস। গৃহবধূর মতো স্নেহ দেবীর শক্তিকে বরণ সাজানো, তারপরে হচ্ছে আরাধনা। এর নাম থেকেই অনেকে ভুল ধারণা হয়েছে যে তিনি গণেশের বউ। প্রকৃতপক্ষে কিন্তু তিনি দেবীরই প্রতীকী অবয়ব। এর সঙ্গে নবপত্রিকার মধ্যে নিয়ত থাকে কি আধুনিক পরিবেশ সচেতনতা, পরিবেশ বান্ধবতা, মাটির প্রতিমা, পাটের দড়ি, প্রাকৃতিক ফুল পাতা, এসবই হচ্ছে নবপত্রিকার সম্পূর্ণভাবে জৈব। তবে জলের দূষণ এড়াতে স্নান ও বিসর্জনের পরিবেশ বিধি মেনে চলাটা খুবই জরুরি। অবশ্যই ইদানিংকালেতে সরকার বিশেষভাবে এই ব্যবস্থাটাও নিয়েছে। নবপত্রিকা বাঙালির দুর্গোৎসবকে শুধু মন্দির সীমায় সীমাবদ্ধ রাখে না, গ্রাম বাংলার ক্ষেত, নদী, বন সমস্ত প্রকৃতিকে নিয়ে আসে এই পূজা মণ্ডপের মধ্যে। দেবী এখানে মূর্তির ঊর্ধ্বে গিয়ে জীবন, প্রকৃতি ও মানব সমাজের সমন্বিত একটা শক্তি তৈরি হয়। তাই সপ্তমীর প্রভাতে ঢাক, কাঁসা, ঢোল, কোথাও কোথাও দেখা যায় যে শাঁখও বাজানো হচ্ছে। নবপত্রিকার আরাধনা হয়। সেই আরাধনার আনন্দ, মঙ্গল, জয়লক্ষ্মীর আহ্বান, ভক্তি ও বিজ্ঞান, লোকাচার ও শাস্ত্র সব মিলিয়ে জন্ম নেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের এক অপূর্ব সুর, যা এই নবপত্রিকার মাধ্যমে আমরা দেখে আসছি। জৈব পদার্থ নিয়ে সব কিছু হয়, প্রতিটাই প্রকৃতির জিনিস, ভগবানের দেওয়া। এবং কাল সকালবেলা থেকেই এই সপ্তমীর যে ঢোল ঢাক পিটিয়ে নবপত্রিকা স্নান, আমাদের এই লেক কালীবাড়ির ক্ষেত্রেও কাল সকালে সেইভাবে করা হবে। পুরোহিত যাবেন, গঙ্গায় বক্ষে যাবেন, সেখানে পুজো হবে। সাদা লাল কাপড় দিয়ে জড়িয়ে যেভাবে তাকে প্রসাধনী দিয়ে সাজানো হয় সেইভাবে হবে। তারপর তাকে আহ্বান করে নিয়ে আসা হবে এবং এই দুর্গা মণ্ডপেই গণেশের পাশেই তিনি বিরাজ করবেন, বিরাজিতা থাকবেন। লেক কালীবাড়ির এই মাঠেই মহাপুজোর আয়োজন করা হয়েছে। প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া। পুজো উপলক্ষে 4 দিন ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। পুজোর 4 দিনই থাকছে বিশেষ ভোগের বন্দোবস্ত। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।